নমস্কার বন্ধুরা, এমএসটি ভিলেজ কুকিং চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নতুন আলু দিয়ে সেরা স্বাদের চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এদিকে আমি আলু, পেঁয়াজ আর ধনেপাতা সব কিছু কেটে নেব। আলুগুলো আজকে কাটবো না, এই যে মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি। তো আলুগুলো আজকে গোটা গোটা আলু দিয়ে আজকে চিকেন রান্নাটা করব। তো এবছরে আজকে প্রথম নতুন আলু দিয়ে চিকেন রান্না হচ্ছে। আর এই নতুন আলুটা কিন্তু ছাড়ানোরও কোনো ঝামেলা থাকে না, যে একটু দলে দিলেই কিন্তু খোসাগুলো সব উঠে যাচ্ছে। আর এই নতুন আলুটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে আলুগুলো সব খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে 2-3 বার জল দিয়ে ধুতে হবে, গায়ে প্রচুর বালি লেগে আছে আলুগুলোর। তো আজকে চিকেন রান্নাটার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণের নিয়েছি। টমেটো এখানে আমি গ্রেট করে নিচ্ছি, আজকে সমস্ত বাটা মশলা দিয়ে চিকেনটা রান্না করব, সেই জন্য। জিরে আর ধনে বেটে নেব। আজকে শুকনো লঙ্কা দেবো না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা রান্না করব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো এখানে কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও বেটে নেব। কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তো তেলটা গরম করে নেব ভালো করে। তো তেল এদিকে ভালো করে গরম করে নিয়েছি। তো এবার এখানে আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে আজকে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা আমি খানিকক্ষণ তেলের সাথে ভেজে নেব।
চিকেনটা এখানে আমি খানিকক্ষণ তেলের সাথে একটু কষিয়ে নিয়েছি। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও খানিকক্ষণ আমি চিকেনটা কষিয়ে নেব। পেঁয়াজের সাথে চিকেনটা আমি ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা, দিয়ে দেবো জিরে আর ধনে বাটা, টমেটো বাটা, আর কালারের জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ভালো করে আমি মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব, কাঁচা গন্ধ যাওয়া অবধি চিকেনটা কষিয়ে নিতে হবে। এই যে চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুবই সুন্দর কিন্তু গন্ধ বের হয়েছে। আর চিকেনটা আমার প্রায় কষা হয়ে গিয়েছে, আর খানিকক্ষণ নাড়াচাড়া করলে আমার হয়ে যাবে চিকেন কষা। তো এই যে দেখুন চিকেনটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু আলুটা আমি ভাজিয়ে নিই, এইরকম নতুন আলু কিন্তু না ভেজেই চিকেনের মধ্যে দিলে বেশি ভালো লাগে খেতে। তো আলুটা দিয়ে আবারও আমি খানিকক্ষণ চিকেনের সাথে কষিয়ে নেব। এই যে চিকেনের সাথে আলুটাও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দেব। তো এবার আলু আর মাংস সবকিছু সিদ্ধ করে নেব ভালো করে। তো এদিকে মাংস আর আলু সিদ্ধ হতে হতে এদিকে আমি গরম মশলাটা বেটে নেব। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর এরই সাথে আমি ধনে পাতাটাও বেটে নেব। আপনারা কুচি করেও দিতে পারেন, তবে আজকে আমি বেটেই দেব। এইদিকে আমাদের চিকেন রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো নামানোর আগে এবার আমি এই ধনে পাতা আর গরম মশলা বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর জাল দেব না, একদম জাল না দিয়ে ওই তাপেই বসিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দেব, 5 মিনিট পরে নামিয়ে দেব। এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। তো এবার আমি চিকেনটা নামিয়ে দেব।
গরম হ্যাঁ গরম না তোমার গরম গরম, হ্যাঁ, এখন লেরো না, আমাকে দিও না না ঠান্ডা হয়ে যাবে। না ঠান্ডা হয়ে যাবে তো। কি কি দিয়ে ভাত খাবা তুমি? সিদ্ধ খাব শুধু ভাত খাওয়া হয়? দাও তো বন্ধুরা, আজ বছরের প্রথম নতুন আলু দিয়ে খাচ্ছি চিকেন। আমাকে দাও তোমাকে তো দেবোই। চাপা দাও এই নাও। আলু এই যে আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। খাইবো আমি আলু নেবো আলু নিবা? আমি নেবো না দারুণ দারুণ লাগছে ঝোলটা আজকে। এরকম গরম গরম ঝোল দিয়ে দুপুরবেলায় শীতের দিনে ভাত খেতে বেশ মজাই লাগে। সুন্দর গরম আলুগুলো যা সুন্দর লাগছে খেতে। আজকে চিকেনটা কিরকম ভাবে রান্না করা হয়েছে আপনারা তো দেখতে পেলেন, অসাধারণ টেস্ট হয়েছে। বাটা ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসছে। ঝাল হয়নি, একদম ঠিকঠাক আছে, ওরা খেতে পারবে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে গরম তাড়াতাড়ি। এ দেখো গোটা আলু, নতুন আলু, খাবে না? খাবা হুম। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকে চিকেন রান্নাটা একটু অন্যরকম ভাবে করেছি। তো আপনারাও কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তো আজকের মতো রেসিপি এইটুকুই, দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই সুন্দর লাগে, মানে দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে। খেয়ে নাও, খেয়ে নাও, খাবো তাড়াতাড়ি খেয়ে নাও। একটু দিতে